নমস্কার, আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী। অভিনব পদ্ধতি। আমি যে গল্পটা এখন পড়ব আমার লেখা সেই গল্পটা অভিনব পদ্ধতি। ইংরেজি মাসের জানুয়ারির 1 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় একটা বছর বয়স বেড়ে গেল। না, এ বছরটা নষ্ট করা চলবে না। অনেক অনেক কাজ করতে হবে। আর তারপর ক্যালেন্ডারের দিকে তাকিয়ে, আরে এটা তো 1 বছরের পুরনো, এটা তো আর কোনো কাজের নয়, এটাকে খুলে ফেলে দিয়ে নতুন বছরের ক্যালেন্ডার লাগাতে হবে। দেওয়াল থেকে খুলতে গিয়ে মোহর দেখল মে মাসের 1 তারিখ মঙ্গলবার, আজও তাই, অর্থাৎ জানুয়ারি এবং মে দুটোই এক হবে। তাই একটা লাল কালি এনে এটাকে বড় বড় করে জানুয়ারি লিখে দিল। যতদিন নতুন বছরের ক্যালেন্ডার না আসে ততদিন সুন্দর এটা চালানো যাবে। মা এসে বলল, সকালবেলা কি এত কাজ শুরু করেছিস, চা খাবি না? মাকে জড়িয়ে ধরে মেয়ে বলল, হ্যাপি নিউ ইয়ার মা। মা হেসে বলল, খুশি হলাম, কিন্তু বাংলায় কি মাস চলছে বলতে পারবি? মেয়ে এবার মাকে বলল, তুমি নিউ ইয়ারের প্রথম সকালবেলায় আমাকে এমন প্রশ্ন করলে যেটার উত্তর আমি জানি না, অতএব সারাটা বছর আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আজ যা করব বা হবে সারা বছর তাই হবে। মা বলল, দূর পাগলি, আমি তো জানি তুই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্নকর্তা যদি জানে উত্তরদাতা উত্তর জানে না, তাহলে কোনো দোষ নেই। যা, ফ্রেশ হয়ে আয়, আজ একসাথে চা খাবো। 3 জনের চায়ের কাপ এনে ড্রয়িং রুমে রাখলো মা। রাস্তা দিয়ে একটা ছোট মিছিল যাচ্ছে। ওরা গান করতে করতে এগিয়ে যাচ্ছে। ওরা গাইছে, এসো হে বৈশাখ, এসো এসো। মার হাসি চাপতে পারল না। বাবার দিকে চেয়ে বলল, গানটা শুনলে কি মনে হচ্ছে? বাবাও হেসে ফেলল। আর কি বলবে, এখনকার জেনারেশন গান তো গাইছে, সেটা পরিবেশের সঙ্গে মেলানোর দরকার আছে কি না সেই বোধটাই নেই। বাবা হেসে বলল, তবুও বৈশাখকে আবাহন করছে, কার্তিককে করলেও তুমি কি তাদের কিছু বলতে পারতে? মা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বললেও ওরা শুনবে নাকি? আমি তো এখন কাউকেই কিছু বলি না, দেখেছি বলেও লাভ অধিকাংশ জায়গাতেই হয় না। মোহর এসে বলল, তোমরা কী বিষয় নিয়ে কথা বলছো আমি বুঝতে পেরেছি। সত্যি ওরা কি আজ বাংলা নববর্ষ ভাবছে নাকি? মা বলল, আরে ভাবছে বলেই তো গান গাইতে গাইতে যাচ্ছে। মোহর চায়েতে চুমুক দিয়ে বলল, মা, দারুণ টেস্টি হয়েছে, সারা বছরই এমন স্বাদের চা খেতে পারবো। বাবা বলল, আজ পুরো বছরের হিসেব নিকেশ হয়ে যাচ্ছে, তাই না? মোহর মুচকি হেসে বলল, ঠিক তাই, কিন্তু কলেজ আছে, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে, আমরা ক্লাসের স্যারদের নিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করব। বাবা বলল, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আজকের দিনটা ছুটি থাকতো, তারপরও বলা হলো যে আমরা তো বিশুদ্ধ বাঙালি, তাই এই দিন বন্ধ দেওয়া হবে না, কাজেই আমাকেও অফিস যেতে হবে। স্বামী কন্যা দুজনেই বেরোবে, অতএব বেশি আয়েশ করে চা খাবার সময় নেই, কিন্তু মোবাইলে ফোন বা মেসেজ আসতে শুরু করেছে। যারা অবসর তারা সকাল সকাল কাজটা সেরে নিচ্ছে। এবার মোহরের মায়ের সত্যিই হাসি পেল। সত্যিই তো, নিউ ইয়ারে উইশ করবে না তা কি হয়? এটা তো আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে। মোহরের কিছু বন্ধুর মা বাবারা নতুন ড্রেস কিনেছে আজকে পরবার জন্য। টাকা থাকলে অনেক কিছুই নিয়মের মধ্যে ফেলা যায়, এটা তারই একটা নিদর্শন। তবে ওরা এখনও এই কেনাকাটা
করেনি, ভবিষ্যতে করবে কি না সেটা অবশ্য বলতে পারছে না। দুজন বেরিয়ে গেল, কাজ শেষ। এবার কিছুক্ষণ মোবাইল সঙ্গী হবে। মোহরের মা ভাবছে, এই জিনিসটা যখন ছিল না তখন কি করে মানুষের চলতো। সব কিছুই প্রয়োজনে তৈরি হয়ে যায়। ওর মায়েদের জীবন তাদের চেয়ে অনেক গতিশীল ছিল, কারণ ওরা মোবাইল টিপত না। ওরা সারাদিন কাজ করত, অবসর সময়ে একটু রেডিও শুনতো। আর এখন অধিকাংশ মানুষই কখন মোবাইল নিয়ে বসে থাকবে এই চিন্তাটাই করে। মোহর ক্লাসে গিয়ে দেখে বন্ধুরা মোটামুটি সব গুছিয়ে ফেলেছে। ভালোই লাগছে বাহারি রঙের বেলুনগুলো দেখে। মাঝে মাঝে ঠাস ঠাস শব্দ শোনা যাচ্ছে, কারণ ফোলানো বেলুনগুলো ফেটে যায় মাঝে মাঝে, কিছু আবার হাওয়া বেরিয়ে গিয়ে চুপসে যায়। তাই প্রচুর বেলুন নষ্ট হয়েছে, কিন্তু তবুও অনেক বেলুনই ঝোলানো রয়েছে। সাথে ফুলের মালা তো আছেই। বেশ সুন্দর লাগছে রুমটা। স্যার এসে অবাক, 1 জানুয়ারি বলে এই সাজ! স্যার সবাইকে শুভেচ্ছা তো জানালেন, পাশাপাশি এই কথাটাও বললেন যে তোমরা আজকের দিনটি মনে রাখো, নানা রকমভাবে উদযাপন করো, কিন্তু বাংলায় কত তারিখ, কত সন, মাস কিছুই বলতে পারবে না। অবশ্য আমরা এখন ইংরেজি দিয়েই চলি। বিয়ে টিয়ে ইত্যাদি অনুষ্ঠানের জন্য পঞ্জিকা দেখে বাংলায় তারিখটা দেখে পরে ইংরেজিতে সেটার তারিখটাই ধরা হয়। আমরা প্রয়োজনে এই ব্যাপারটাকে নিজেদের মতো করে নিয়েছি। স্যার সবাইকে চকলেট খাওয়ালেন। মোহর মনে মনে ভাবল, মাকে তো বলেছিল আজ যা হবে 1 বছর তাই হবে। তবে কি রোজ স্যার চকলেট খাওয়াবে? না না, পড়াশোনার কথা চিন্তা করতে হবে, সামনে পরীক্ষা। কিন্তু আজকের দিনে পরাগের সাথে দেখা না করলে কি ভালো লাগবে? ফোনে হয়তো কথা বলা যেত, কিন্তু সেটা অন্য দিন। ওর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে কয়েক মাস আগে। শুধু চিনতে চিনতে চেনাটা একটা বিশেষ পর্যায়ে চলে এসেছে। পরাগ একটি কোম্পানির ম্যানেজার, গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, অতএব ভালো চাকরি, ভালো মানুষ, প্রেমের যোগ্য। আজ কলেজ থেকে বেরিয়ে পরাগকে একটা ফোন করলো সে। পরাগ বলল আজ বেশিক্ষণ সময় দিতে পারবে না, কারণ অফিসে প্রচুর কাজ জমে আছে। চাকরি করবে আর কাজ করবে না, তাহলে কি কোম্পানি বেতন দেবে এত পরিমাণে? অতএব কিছুক্ষণের জন্য প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রেমিক এলো। মোহরের বাড়ি ফেরার আর চিন্তা নেই, সে ওকে পৌঁছে দিয়েই আবার অফিসে যাবে। মোহর কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল। সে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। পরাগ মুচকি হেসে বলল, তোমার কি হয়েছে, কথা বলছো না কেন? ওর বাক্য মনে হয় হারিয়ে গেছে। কথাগুলো গুছিয়ে বলতে পারবে তো? কিন্তু কি বলবে? এতক্ষণ তো কপত কপতি নির্জনে, ঠিক নির্জন নয়, আধো নির্জনে সুন্দর কথা বলছিল। যদিও ঘড়িটা বড্ড দ্রুত এগিয়ে যাচ্ছিল, তবু প্রতিটা সেকেন্ড দুজনে উপভোগ করছিল। আজ বছরের প্রথম দিন, বাকি দিনগুলো তো এমন সুন্দরই কাটাতে হবে। সময় ফুরিয়ে এসেছে। পরাগ ওর ব্যাগ থেকে একটা ডায়েরি, একটা ক্যালেন্ডার, একটা কলম বার করে দিয়ে বলল, নিউ ইয়ারের গিফট। ওর কোম্পানি অনেক বড় কোম্পানি, তাই সবই ভীষণ দামি। মোহর ওর জীবনে কোনো দিন 1 জানুয়ারি এমন উপহার পায়নি। অবশ্য এর আগে সে কোনো ছেলের সাথে মেশেইনি, প্রেমিক তো দূর অস্ত। কাজেই এমন উপহার পাওয়া যায় এটা ওর বোধগম্যের বাইরে ছিল। পরাগের সাথে সম্পর্ক তৈরি হয়েছে বেশি দিন হয়নি, তাই প্রথম দিন বছরের আজই প্রথম, এবং প্রথম দিনই বছরের সেরা উপহার। পরাগ বলল, কী গো, পছন্দ হয়নি? ডায়েরিতে তোমার নাম লেখা আছে, খুলে দেখো। মোহর খুলে দেখে বলল, আমি আপ্লুত, এত দামি ডায়েরি এর আগে আমি দেখিনি। ক্যালেন্ডার, কলম সবই সুন্দর হয়েছে।
পরাগ বলল, এবার থেকে প্রতিদিন রাতে নিজের জীবনশৈলী লিখে ঘুমোবে। ভয় নেই, বিয়ের পর তোমার ডায়েরি আমি খুলে দেখব না, এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। মোহর হেসে বলল, জানি তুমি সেই রকম ছেলে নও, আর সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। পরাগ হেসে বলল, এবার কিন্তু অফিসে না গেলে আমি সব কাজ শেষ করতে পারবো না। কথা যেন কিছুই বলা হলো না, কত কথা যে বাকি রয়ে গেল, কি আর করা যাবে। মোহর গিয়ে গাড়িতে বসল। মা বললেন, কিরে আজ এতক্ষণ ক্লাস হলো? দেখো রোজ কিন্তু এমন ক্লাস হবে, মেয়ে বলল। মা মেয়ে দুজনেই হেসে ফেলল। সত্যি আজ সকাল থেকে দিনটা বেশ বৈচিত্র্যের মধ্য দিয়ে কেটেছে। মোহর ক্যালেন্ডারটা দোকান দেওয়ালে লাগিয়ে মাকে বলল, মা, মে মাসকে আর জানুয়ারি বানাতে হবে না, জানুয়ারিতেই থাকবে। আমার বন্ধু আমাকে আজ এই গিফটগুলো দিল, এমন গিফট যে পাওয়া যায় আমি যে এর যোগ্য, এটা ভেবেই আমার ভীষণ খুশি খুশি লাগছে। বাবা বাড়ি এলো, তিনজন আবার ড্রয়িং রুমে একসাথে এবং চা খাওয়া। বাবা দেওয়ালের দিকে চেয়ে বলল, তুই এনেছিস? মোহর বলল, আনিনি, পেয়েছি। বাবা খুশি হলো, বলল, জানিস আমি অফিস থেকে আসার সময় ভাবছিলাম রাস্তা থেকে একটা কিনে নিয়ে আসব। তারপর ভাবলাম তুই তো মেয়েকে বানিয়েছিস, তাই কিছুদিন পর আনলেই হবে। তাছাড়া আজ রাস্তাতে ভীষণ ভিড়, তোদের মতো ছেলেমেয়েরা সব বাইকে ঘুরতে বেরিয়ে পড়েছে, আনন্দ বলি কোথা, তাই আজ আনিনি। ভালোই হয়েছে তুই পেয়েছিস, এটা তো অনেক বড় কোম্পানির, এই কোম্পানিতে তোর বন্ধু আছে, জানতাম না তো। মোহর হেসে বলল, এই কিছুদিন হলো বন্ধু হয়েছে, তাই বলিনি। মোহর মনে মনে খুশি, ভীষণ খুশি। সবাই প্রেমিকদের পরিচয় বাড়িতে কি করে দেবে ভাবতে ভাবতে গলদঘর্ম হয়ে যায়, আর সে ক্যালেন্ডারের মাধ্যমে ওর এন্ট্রিটা করিয়ে দিল। বাবা বলল, বড় কোম্পানি, তারপর সে ম্যানেজার, অতএব যে ভয়টা মনে মনে এতদিন পেয়েছে সেটার 25% কমে গেছে। আজ নিউ ইয়ার ওকে কত কিছু দিল। সে এতদিন সত্যিই চিন্তান্বিত ছিল কি করে বাড়িতে ব্যাপারটা জানাবে। আজ এমনভাবে ব্যাপারটার এন্ট্রি হলো, সেটা ওর কাছে মনে হচ্ছে পৃথিবীর প্রথম নমুনা। কাল বন্ধুদের গিয়ে বলতে হবে অভিনব পদ্ধতিতে বছরের প্রথম দিন প্রেমিকের উপস্থিতি বাড়িতে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে সে প্রথম, একেবারে প্রথম এবং শেষ, দ্বিতীয় বোধহয় আর কেউ হতে পারবে না। নমস্কার।